144 ধারা আসলে এটা হচ্ছে এখন মানে বলতে গেলে তো মনে হচ্ছে যে আমার প্রোগ্রাম থামানোর জন্য 144 ধারা দিয়েছে। কারণ হচ্ছে এখানে হাসান মামুন তো ধরেন সে তো এলাকায় নাই, আর সে যদি এলাকায় থাকে সে তার প্রোগ্রাম করবে। যেমন আমি 10 মিনিট প্রোগ্রাম করি, এইটা একটা রাজনৈতিক শিষ্টাচার যে একজন দলের নেতা বা একটা দল যদি এক জায়গায় প্রোগ্রাম করে আরেকটা দল কাছাকাছি প্রোগ্রাম না করে, তো তাহলে তারা এখানে প্রোগ্রাম না করলেই তো হয়। আমাদের অফিস ভাঙচুর হয়েছে, আমাদের নেতা কর্মীদের উপরে হামলা হয়েছে, তার প্রতিবাদে আজকে বিকাল 4টায় মিছিল ছিল, সেখানে 144 যারা দিয়েছে। কারণ হাসান মামুনের লোকেরা সেখানে হামলা করবে, পুরো গলা চিপায় অস্ত্রশস্ত্র জোগাড় করেছে। এখন প্রশাসন তাদের দায় এড়াতে এই হাসান মামুনের সন্ত্রাসীদেরকে নিবৃত্ত করতে না পেরে 144 যারা জারি করেছে। এটা প্রশাসনের অক্ষমতা, প্রশাসনের দুর্বলতা, এবং এই দুর্বলতাগুলো যদি প্রশাসন কাটিয়ে উঠতে না পারে তাহলে এই প্রশাসনকে দিয়ে কোনোভাবেই আগামীতে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এটা কিন্তু দেশের মানুষ এখন পরিমাপ করছে, কথা বলছে। যেখানে আমার প্রোগ্রামে নিরাপত্তা দেবে সেটা না দিয়ে বরঞ্চ বন্ধ করার জন্যই 144 যারা দিয়েছে। যাই হোক, আমি আজকে তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি নিবৃত্ত থাকলাম, কিন্তু আগামী কালকে থেকে আমার প্রোগ্রাম চলবে। আমি বিএনপির ভাই বোনদেরকে অনুরোধ করবো, আপনারাও মিছিল করেন, সমাবেশ করেন, বিশাল বিশাল প্রোগ্রাম করেন, কিন্তু আমরা গণ অধিকার যেখানে প্রোগ্রাম করে আপনারা সেখানে করেন না। এটা তো শিষ্টাচার। কেন গায়ে পাড়া দিয়ে ঝামেলা করবেন? আমি তো আপনাদের শত্রু না, বরঞ্চ আমার অবদানের কারণে আজকে আপনারা এই প্রকাশ্যে রাজনীতি করতে পারছেন, কথা বলতে পারছেন, নিজেরা নেতাগিরি দেখাতে পারছেন। সেইখানে কিছুটা হলেও আমার মতো মানুষের, আমার দলের অবদান আছে। কৃতজ্ঞতার সাথে সেটা স্বীকার করেন। এখন একটা বলছিলাম যে অভিশাপের চিঠি তো মানে আশীর্বাদের চিঠি তো অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে, এটা দেখতে পাচ্ছেন। এখন পর্যন্ত মানে নিজে শারীরিকভাবে অক্ষত আছি, নিজে হামলার শিকার হইনি, নেতাকর্মীরা হয়েছে। নির্বাচনের আগে এই অবস্থা, নির্বাচনে জোট করে কি লাশ হবো এই পরামর্শ দিচ্ছেন আপনারা। যাই হোক, তারপরে এটা বুঝতেছি না, এটা পরিবেশ পরিস্থিতির উপরে নির্ভর করবে, দেখা যাবে। দেখি বিএনপি এটা পার্টিগতভাবে, দলগতভাবে হাসান মামুনের এই কর্মকাণ্ডকে ওন করে নাকি ডিজোন করে, এটার মধ্যে দিয়ে তো তার মিত্রদের প্রতি তাদের একটা আচরণ প্রকাশ পাবে। কারণ আমার সাথে ইতিমধ্যেই বিএনপির সাথে সমস্ত দল জোট সঙ্গে আছে, অনেকেই ফোন দিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, ভাই আপনার এলাকায় আপনার এই অবস্থা, আমাদের সাথে কি হবে? এই বিষয়ে তো আমাদের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, কথা বলা দরকার। তো আমি পরিষ্কারভাবেই বলেছি যে নির্বাচন তো এখনো আসে নাই, আর ভাই দল জোট মিত্রতার কোনো কথা নাই। এখন যারা রাজনীতির মাঠে আছে, ফিল্ডে আছে, সবাই তো এক পক্ষের লোক, এনটি আওয়ামী লীগ লোক, সবাই মিলেই তো হাসিনার পতন ঘটিয়েছে। তাহলে এখন কেন নিজেরা এইভাবে মারামারি, হানাহানি, সন্ত্রাস, সহিংসতা করে এলাকার পরিস্থিতি উত্তপ্ত করবে? আওয়ামী লীগের আমলেও বোধহয় 16 বছরে এইভাবে 144 যারা জারি হয় নাই। হাসান মামুন এইটা করলো, এই উদাহরণ এখানে তৈরি করলো। আমার এলাকায় আওয়ামী লীগ হামলা করলো না, হাসান মামুন সেটা ঘটিয়েছে। সো এই ধরনের নেতাদের বিরুদ্ধে বিএনপি পদক্ষেপ না নিলে তো বিএনপির দিক থেকে অনেক মিত্ররাই সরে যাবে। এই ঘটনাটা আমরা জানিয়েছি, কথা হয়েছে, ঘটনার তারা কি পদক্ষেপ নেয় সেটা দেখে আমাদের পরবর্তী করণীয়, যেহেতু আমাদের জাতীয় পর্যায়ে তো একটা অবস্থান আছে, আমাদের বন্ধু প্রতি অন্যান্য সংগঠন আছে, তাদের সাথে আলাপ আলোচনা করে আমাদের পরবর্তী করণীয় ঠিক করব। কিন্তু বিএনপির অনেক নেতৃবৃন্দ তা সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন, বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সো আশা করি যে তারা হাসান মামুনের এই উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের বিষয়ে একটা কার্যকর পদক্ষেপ নেবেন। আজকে 144 যারা দেখেন, সত্যিকার অর্থে কি গতকালকে তো সারা রাত্র অবরুদ্ধই ছিলাম। ভোর রাতে এসে এই একেবারে ভোর ফজরের সময় গোসল করলাম, গোসল শেষ করে সকাল হয়ে গেল, তার মধ্যে কয়েকজন আহত আবার আসলো যে তারা যাওয়ার পথে তাদের উপরে হামলা করেছে। তো সকালবেলা একটু ঘুমিয়ে থেকে উঠে শুনি যে 144 যারা জারি করেছে। তো এটা বোধহয় আপনার ডিসির শয়তানি, 144 যারা জারি। ঠিক আছে, তারপর আমরা প্রথম দিন ওকে, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা এটা মেনে নিচ্ছি। কিন্তু আমি তো এলাকায় প্রত্যেক মাসে মাসে আসি না, আমাদের ওই বেহুদা সময় নাই তো। আমরা সারা দেশ নিয়ে কাজ করি, আমাদের তো অনেক কর্মব্যস্ততা আছে, জাতীয় পর্যায়ে অনেক কাজ আছে। শুধু ঈদের সময় এসেছি, এখানে আমার কিছু কর্মকাণ্ড তো থাকবে। আগামীকালকে 144 যারা ডিসি সাহেব জারি করেছেন না ইউনো সাহেব জারি করেছেন, তাদের সাথে কথা বলে এই বিষয়ে আমরা যেন প্রোগ্রাম করতে পারি সেই ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাবো। যদি তারা সেটা না নেয়, মানে হাসান মামুন অবরুদ্ধ করে আমাদেরকে নিবৃত্ত করেছিল, আর এই হাসান মামুন পন্থী প্রশাসন যদি 144 যারা জারি করে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করতে চায়, ওইটা তো আমরা মানবো না। হাসিনার আমলেও মানি নেই, হাসিনাকেও পাত্তা দিই না। হাসিনার কারফিউ ভেঙেই কিন্তু মিছিল করেছি, লড়াই করেছি। এমনকি আপনারা দেখেছেন এই 28 অক্টোবরের পরে বিএনপি অফিসের সামনে যখন মশা মাছি নাই, তখন কিন্তু আমরা যে স্লোগান দিয়েছি। কাজে আমরা তো রাজপথের লড়াকু যোদ্ধা, আমরা লড়াই করতে জানি, লড়াইয়ের মাধ্যমে বিজয় ছিনিয়ে আনতে জানি।